বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ। লাম ইয়াকুনিল্লাযীনা লাম ইয়াকুনিল্লাযী ইয়াকু টান হবে না, এখানে কোথাও টান হবে না। লাম ইয়াকুনিল্লাযী জালটা জিহ্বার আগা থেকে নরম করে উচ্চারণ করব। জাল ইয়াদের জেরের বাম পাশে জজমেলা ইয়া আসার কারণে এক আলিফ টেনে পড়ব। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু রু একাল টান হবে পেশের বাম পাশে জজমেলা ওয়াও আসার কারণে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই আয়াতটি বড় আয়াত, এজন্য আমরা কি করব, আয়াতটিকে ভেঙ্গে ভেঙ্গে নিয়ে উচ্চারণ করব। এটুকু ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে পড়া শিখব। যখন আমরা পুরো আয়াতটি পড়তে পারব তখন শুরুর থেকে শেষ পর্যন্ত একবারে উচ্চারণ করব। এখন আমরা এভাবে ভেঙ্গে পড়ার চেষ্টা করি। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল এই লামকে ধরবে। আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা গুণনা করব, কারণ নুন সাকিনের পরে ইখফার হরফ ফা এসেছে। মুনফাক্কিনা হাত্তা কণ্ঠনালীর মধ্যখান থেকে হাটা তাকে ধরবে। হাত্তা তা একাল প্রাণ হবে খারা জবর আসার কারণে। হাত্তা তা'তিয়াহুমুল তা আলিফ জবর তা। বন্ধুরা এখানে ভালোভাবে লক্ষ্য করুন, এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেনি, আলিফের উপরে একটা সাকিন এসেছে, অতএব হবে তা আলিফ জবর তা তিয়াহুমুল হাত্তা হুমুল বাইয়িনা। আয়াতের শেষে গোলতা থাকলে ওয়াকফ করলে সেখানে গোলতাটা হা হয়ে যায়, এবং এখানে ওয়াকফ করার কারণে তাটা সাকিন হয়ে যাবে, তখন হবে বাইয়িনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। আমরা ভেঙে ভেঙে পড়ব। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। রসুলুম সু একাল প্রাণ হবে, লামটা মিমকে ধরবে, মিমের উপরে তাসদীদ আসার কারণে গুণনা করে পড়তে হবে। রসুলুম মিনাল্লাহি, এখানে অনেকে পড়ে মিনাল্লাহি, যে রসুলুম মিনাল্লাহি, কিন্তু এখানে ভুল হয়ে যাবে, কারণ আল্লাহ শব্দের পূর্বের হরফের উপরে জবর এসেছে, অতএব এখানে আল্লাহ শব্দটিকে পূর্বা মোটা করে পড়তে হবে। এখানে পড়তে হবে মিনাল্লাহি বলা যাবে না, মিনাল্লাহি। ইয়াতুলু লু একাল টান হবে পেশের বাম পাশে জজমেলা ওয়াও আসার কারণে। ইয়াতুলু সুহুফাম গুণনা হবে, কারণ মিমের ওপরে তাসদীদ এসেছে, এই জন্য এখানে গুণনা করে পড়তে হবে। সুহুফাম মুতাহহারা, আয়াতের শেষে গোলতা আসার কারণে
অক্ফ করলে এখানে গোলতাটা হা হয়ে যাবে, এবং যদি অক্ফ করি তাহলে তাটা সাকিন হয়ে যাবে। রসুলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, ইয়াতলু সুহুফাম মুতাহহারা। রসুলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়িমাহ। ফিহা, ফি একাল প্রাণ হবে, হা একাল প্রাণ হবে। কুতুবুং, বুং এখানে গুণনা করব, কারণ তানবিনের পরে ইখফার হরফ কফ এসেছে, কফটা আসার কারণে এখানে গুণনা করতে হবে। কুতুবুং কাইয়িমাহ, কাইয়িমাহ গোলতা এসেছে, অতএব এখানে অক্ফ করার কারণে গোলতাটা হা হয়ে যাবে। ফিহা কুতুবুং কাইয়িমাহ ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতুহুমুল বাইয়িনাহ। ওয়ামা, মায়াকাল টান হবে জবরের বাম পাশে, খালি লেফ আসার কারণে। ওয়ামা তাফাররাকাল্লাযীনা, তাফাররা, তাফাররা র, কল্লাযীনা, কল্লাযীনা উতুল, ও একাল টান হবে, তু এখানে কিন্তু টান হবে না, এখানে পেশের বাম পাশে জজমেলা ওয়াও এসেছে, আর এখানে পেশের বাম পাশে জজমেলা ওয়াও নেই, অতএব এই তাটা ধরবে লামকে, কারণ লামের ওপরে জজম বা সাকিন এসেছে, অতএব এই মাঝের তিনটি হরফকে ধরবে না, সরাসরি তাটা লামকে ধরবে। উতুল কিতাবা, কিতাবা ইল্লা মিম বাদি, মিম এখানে গুণনা করতে হবে, এর মিমটা এই মিমকে ধরবে, নুনকে ধরবে না। ইল্লা মিম বাদি মা জাআ, মায়াকেল টান হবে, যা চার আলিফ টান হবে, জাআত, হামজাটা তাকে ধরবে। মা জাআত হুমুল, হুমুল বাইয়িনা, বাইয়িনা মা জাআত হুমুল বাইয়িনা। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতুহুমুল বাইয়িনাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়িমাহ ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতুহুমুল বাইয়িনাহ।